বাংলার ক্রিকেট মানে এতটুকু আবেগ নিয়ে ছিনিমিনি খেলা। ক্রিকেটাররাও তো পরিশ্রম আর নিজেদের চেষ্টাও কম করেন না, কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই। সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টি-20 বিশ্বকাপের ম্যাচটা আসলে যেভাবে হেরেছে, দর্শকদের মনে এমনভাবে আঘাত লেগেছে যে সেটা আর বলার কোনো ভাষা রাখে না। এরপরেও বাংলাদেশের খেলার কথা যখন শুনি তখনই টিভি সেটের সামনে আমাদের চোখটা এক পলকের জন্য হলেও ফেলি। বাংলার ক্রিকেট ভক্তরা আসলে কতটুকু ভালোবাসলে এভাবে ভালোবাসা দিয়েও অবিরাম সাপোর্ট করতে পারে। আমরা জানা সত্ত্বেও বাংলার ক্রিকেটারদেরকে এভাবে সাপোর্ট করেছি মাঠে গিয়েও। দুঃখের কথা আর বলবো কি, নিজেদের মনে আর বেদনার স্থান দিতে দিতে যেন কঠোর হয়ে গেছে হৃদয়টা। এরপরেও টি-20 বিশ্বকাপ থেকে আশা অনুরূপ ফল না পেলেও সুপার 8-এ খুব ভালোভাবে টিকে থাকলো বাংলাদেশ ক্রিকেট দল। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা হারার পর সম্ভাবনা ছিল শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যকার ম্যাচটি যদি কোনোভাবে শ্রীলঙ্কা জেতে তাহলে তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলের দিকে। শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যকার ম্যাচটি প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত হওয়ার কারণে সম্ভাব্য বাংলাদেশ এখন সুপার 8-এ লড়বে সেটা শতভাগ নিশ্চিতভাবে বলা যেতে পারে। কিন্তু বেদনার জ্বরটা যে বয়ে গেছে আফ্রিকা ম্যাচেই, সেটার ক্ষত কি তুলতে পারবে সুপার 8-এ? বাকি দুটো ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ডের বিপক্ষে। এ দুটি ম্যাচে আশা অনুরূপভাবে খুব ভালো ফলাফল অর্জন করে সুপার 8-এ নিজেদেরকে লড়াকু খেলোয়াড় হিসাবে তৈরি করতে চায় মাহমুদুল্লাহ রিয়াদরা। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে বাংলার ক্রিকেটে টপ অর্ডারে কোনো প্রকার রান না পাওয়ায় একমাত্র মিডল অর্ডারে গিয়ে বুড়ো মাহমুদুল্লাহ আর তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে রান পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসলে নিজেদের ব্যর্থতা মানা উচিত বাংলার ক্রিকেটারদের। বোর্ড থেকেও এমন কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত, পুরনো কিছু খেলোয়াড়কে নতুন করে দলে টেনে দলে আবারও এমন কিছু জায়গা তৈরি করা উচিত যেটাতে নিজেদেরকে ভালোভাবে তৈরি করতে পারে পুরো ক্রিকেটাররা। বাংলার ক্রিকেটকেও উন্নত করতে হলে এমনটাই করতে হবে, কিন্তু কতটুকু চাই উন্নতি? বাংলার ক্রিকেট ভক্তরা আসলে বারবারই সকলের প্রতিবাদ করলে সেটাতে এক পলকের জন্য হলেও টনক নড়েনি বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের।